মাই ফ্যামিলি, তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে বলবে। আমি তো ভীষণই ভালো আছি। আর আজকের ব্লগটা পুরো সকাল থেকে স্টার্ট করলাম। তো সকালে টুকটাক বাসি কাজ সেরে যেটা আমার সবার থেকে বড় কাজ হচ্ছে আমার পাপানের ম্যাগি, কারণ ও যাবে পড়তে। তো ওর জন্য এখানে আমি বসে পড়েছি ম্যাগি করার জন্য। দেখো ম্যাগিটা কিন্তু আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি চিকুকে দিয়ে যাব ম্যাগিটা। তো ও আমাকে বলছে খাইয়ে দেবার কথা। তো ওকে আমি বললাম যার কাজ সে করো, তোমার খাওয়ার কাজ খাবে, আমার কিন্তু এখনও প্রচুর কাজ রয়েছে। তো আমার উপরে ও প্রচুর রাগ করেছে, ও একা একাই কিন্তু ওর ম্যাগিটা ও খাচ্ছে। আর আমি চলে এসেছি কি রান্না করব কিছু ভেবেই পাচ্ছি না। তো ভাবলাম বাড়িতে তো আমাদের পুঁইশাক গাছ রয়েছে, সেখানে কিছু মিচুড়ি রয়েছে, কচি কচি ভর্তি হয়ে গেছে প্রচুর মিচুড়ি। তো আমি চলে এসেছি কিছু মিচুড়ি নেওয়ার জন্য। আর দেখতেই পাচ্ছ একটা একটা এই ডালে তোমরা ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা আমি বুঝতে পারছি না, গোছ গোছ এক গোছ গোছ হয়েছে। অবশ্যই তোমাদেরকে আমি শেয়ার করব যে কতগুলো তুললাম আর কীরকম কচি জিনিসগুলো তুললাম, মিচুড়িগুলো তুললাম আর কি। তো চলো তুলে নিয়েছি যে কটা আমার লাগবে। তো দেখো কেমন মিচুড়িগুলো, তো এই যে দেখো খুবই সুন্দর, কিন্তু তোমাদেরকে আমি ঢেলেও দেখাবো। তো চলো তোমরা দেখো। তো বন্ধুরা দেখো এখানে আমি ঢেলেছি মিচুড়িগুলো, কেমন কচি কচি মিচুড়ি তোমরা দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর। এগুলো এমনি আমার লাগছে, রান্না করলেও জানি আরও টেস্ট হবে। তো যাই হোক চলো। তো গাইস এখানে আমি কাটতে বসেছি মিচুড়িগুলো। আর চিকু কিন্তু এখনও আমার সঙ্গে কথা বলছে না, কারণ আমি ওকে বলেছি একা একা খাও বাবা, তুমি একটু ঠান্ডা করে করে খাও। ও কিন্তু আগে ঘরে খেয়েছে, বাট আজকে প্রচুর বায়না করছে ওকে খাইয়ে দেওয়ার জন্য। তো আমি ওকে খাওয়াচ্ছি না। তো জানি না কতক্ষণ চুপচাপ থাকবে, কতক্ষণ কথা বলবে না। তো চলো আমি এটা কেটে নিই। আর কিন্তু ডাল করব আর একটু ডিমের অমলেট করব। তো দেখি আমার রাজকুমার কি করছে। তো আমার রাজকুমারের কিন্তু খাওয়া হয়ে গেছে, হাত ধুচ্ছে দেখো, এখনও কিন্তু আমার দিকে তাকাচ্ছে না। রেগে গেলে মানুষ এমন কাজ করে, এটা তো আমার জানা ছিল না। বাবা তুমি মাঠে যাচ্ছ, তাড়াতাড়ি আসবে তো। তা নাকে বাঁধিস না মুখে বাঁধিস, ও তো নাক বের হয়ে গেছে। হ্যাঁ এবার ঠিক আছে, যাও যা তাড়াতাড়ি আসবা, ঠিক আছে, টাটা। এবার গুড বাই মানেটা কি, আর কখনো আসবে না নাকি? গুড বাই মানে কি? তাকে মাঠে থাকো, শিয়ালে কুতু কুতু করে গিয়ে নেবে নি। গাইস অনেকক্ষণ আমার সঙ্গে কথা বলেনি, ও চলে যাচ্ছে ঠাম্মির সঙ্গে, ঠাম্মি নিয়ে যাচ্ছে ওকে একটু ঘোরাতে। আর এদিকে দেখো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর একটা কথা, আজকে কিন্তু চিকুর পড়াটা নেই, আমি প্রথমে বলে ফেলেছি পড়ার জন্য। তো কিন্তু আজকে ওর প্রাইভেটটা নেই, বন্ধ। তো এখানে আমার দেখো মিচুড়ি ভাজা হয়ে গেছে, ডিমের অমলেট হয়ে গেছে, আর ডালটাও করে নিয়েছি। তো চলো আবারও অন্য সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, চলো তোমরা দেখতে থাকো। A few moments later. হ্যালো ফ্রেন্ডস, একদম চলে এসেছি পুরো বিকেল 4টের সময় তোমাদের সঙ্গে কথা বলার জন্য। তো সত্যি কথা বলতে এখন পুরো 4টেই বাজে, 4টে এখনও হয়নি। তো সেই তোমাদের সঙ্গে সেই তখন কথা বলেছিলাম, তারপর থেকে আর কোনো ব্লগ কন্টিনিউ করতে পারিনি। তো কোনো কিছুই করিনি, কি শেয়ার করব, শুধু সেলাই করে গেছি। তারপরে এই যে সবেমাত্র সেলাইটুকু বেশিরভাগটুকু কমপ্লিট করলাম। স্নান টান পরে খেয়ে দিয়ে এই যে বসেছি। আর আছে জানো তো সকাল থেকে প্রচুর মেঘলা মেঘলা, টিপটা বৃষ্টিও পড়েছে, আর এখন প্রচুর মেঘ হয়েছে। আর জানি না আজকে হাটবার কি হবে। তো ভাবছি এখনই বাজারে চলে যাব বাজারটা করার জন্য। তো চলো বাইরের ওয়েদারটা তোমরা একটু জাস্ট দেখো, কেমন খারাপ ওয়েদার আজকে। তো গাইস দেখতে পাচ্ছ বাইরের ওয়েদারটা, আজকে কিন্তু সকাল থেকে ঠিক এমনই ওয়েদার বাইরে, খুবই খারাপ অবস্থা জানো তো। আর আমার পাপান দেখো ডবল ডবল সোয়েটার পরেছে, কে কেমন একটা লাগছে দেখো। আর দেখ খোলা, দেখ ওরা চেন লাগিয়ে নিয়েছে। আসলে ওর এই চেনটাই না খারাপ হয়ে গেছে, নিয়ে যাব ভাবছি, কবে যাব ঠিক জানি না। তো যাই হোক চলো আমি এখন বাজারে চলে যাব, কারণ এই অবস্থায় যখন তখন বৃষ্টিটা হতে পারে। তো ভাবছি এখনই গোছগাছ করে চলে যাই, গেলেই ভালো হবে, কারণ এখনই সকলে যাচ্ছে কিন্তু বাজারে বাজার করার জন্য। তো চলো তোমরা দেখতে থাকো। গাইস দেখো আজকের পুরো এক দরজের মাল কমপ্লিট করেছি। তো এটা পুরো একেবারে হুক লাগিয়ে ঘাট লাগিয়ে গোছগাছ করে রেখেছি, এখনও তো অনেকগুলো রয়েছে। চলো সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই, তারপর রেডি হয়ে চলে যাব বাজারে। দেখো এখানে কিন্তু প্রচুর মাল রয়েছে, গাদা খানিক।
তো এগুলোও সেলাই করতে হবে। তো চলো আগে বাজার থেকে আসি। তো গাইস দেখতেই পারছো রেডি হয়ে গেছি বাজারে যাওয়ার জন্য, ব্যাগটাও নিয়ে নিয়েছি, এখন নেব স্টলটা। তো তারপরে বেরিয়ে যাব বাজারে। তো এই যে স্টলটাও নিয়ে নিয়েছি, তো চলো যাওয়া যাক। আর আজকে অনেক বেলায় যাচ্ছি, তোমাদেরকে তো বললাম বাইরের ওয়েদারটা প্রচুর পরিমাণের খারাপ, আর এতটা বেলা রয়েছে কিন্তু প্রচুর ঠান্ডা লাগছে গাইস, বাইরে প্রচুর ঠান্ডা। ঠান্ডার সময় বৃষ্টির মতন ওয়েদার ঠিক কেমন লাগে তেমনই হচ্ছে। আমি কিন্তু পুরো বাজারের মধ্যেই চলে এসেছি, আর বাজারেও দেখো তেমন কোনো ভিড় নেই। হাটবারে কিন্তু প্রচুর ভিড় থাকে, কিন্তু আজকে তেমন ভিড় নেই, কারণ এখনও সন্ধ্যেটা হয়নি। সন্ধ্যের সময় প্রচুর ভিড় হয়ে যাবে, আর এখন কিন্তু অল্প কয়েকটা লোক রয়েছে। আর চলো টুকটাক বাজার করব কি, আর এখানে না দেখাতে পারলে অবশ্যই বাড়িতে গিয়ে দেখাবো। আর তেমন কিছু নেব না, অনেক কিছু বাড়িতে রয়েছে, অল্প কিছু নেব আর একটু মাছ নেব। তো এখানে দেখো আমি টুকটাক জিনিস এই দোকানতেই সব কিছু নিয়েছি। তো যাওয়ার সময় নিলাম একটুখানি পকোড়া, মানে পেঁয়াজি নিয়েছি আর কি। তো এখানে অনেক কিছু রয়েছে, বাট আমি পেঁয়াজিটাই ভালোবাসি, তো এটা নিয়ে চলে যাচ্ছি বাড়িতে। তো চলো যাওয়া যাক। বাড়িতে এসেই কোনো কথা নয়, কিচ্ছু নয়, খাওয়া স্টার্ট করে দিয়েছি, সকলকে দিয়ে দিয়েছি, আমার পাপানকেও দিয়ে দিয়েছি, আর আমিও এখানে লেগে পড়েছি খাওয়ার জন্য। তো দেখো আমার পাপান কিন্তু আমাকে আবার একটু খাইয়েও দিচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। তো আমার পাপানেরও ঝাল লাগে না, ও কিন্তু প্রচুর ভালোবাসে পকোড়াটা খেতে। তো গাইস আমি এখন চেঞ্জ করে নিয়েছি, তোমরা দেখতেই পারছো। তো চলো কি কি এনেছি তোমাদের সঙ্গে সেটাই এখন আমি শেয়ার করব। তো চলো তোমরা দেখো। প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিই, আমি কিন্তু এখানে একটা সিলভার কাপ মাছ নিয়েছি। তো এই মাছটা নিয়েছি, অনেকগুলো মাছ ছিল বাট এটাই নিলাম, জানি না কেমন কি ভালো লাগলো, তো নিয়ে নিয়েছি এটা। আর নিয়েছি, চলো ঢেলে তোমাদেরকে দেখাচ্ছি। তো অনেক কিছুই ছিল, তোমাদেরকে আমি বললাম, তো বেশি কিছু নিয়ে নিই, শুধু একটু কাঁচকলাটা মেন, কাঁচকলার জন্য কিন্তু আমার যাওয়া, আমি একটু পাপানের জন্য কাঁচকলা নিতে চেয়েছিলাম। তো এখানে 3টে জিনিস মোটে এনেছি, বেগুন নিয়েছি, কাঁচকলা 500 এনেছি, আর একটু বরবটি এনেছি। তো আরও একটা জিনিস এনেছি, চলো সেটাও তোমাদেরকে দেখাই। তো এই যে দেখো একটা পাঁপড়ের প্যাকেট এনেছি, আমার পাপানও প্রচুর ভালোবাসি, আমিও কিন্তু ভীষণই ভালোবাসি এই পাঁপড়টা। প্যাকেটটা কিন্তু 15 টাকা নিয়েছে। তো চলো গাইস, আর কিচ্ছু নয়, আর কিছু শেয়ার করারও এখন নেই। আর এখন কিন্তু আমি যেই ভয়েস ওভারটা কিন্তু তোমাদেরকে দিচ্ছি, এখানে যেগুলো আমি বলেছিলাম কিচ্ছু কিন্তু এখানে আসেনি, কারণ কেন জানি না মাঝে মধ্যে প্রবলেম হচ্ছে। আমি যেই কথাগুলো বলছি কয়েকটা ভিডিওতে আমার আওয়াজই আসছে না, কেন সমস্যা হচ্ছে, তোমাদের দাদাভাই না আসলে আমি ঠিকঠাক করতে পারছি না, মোবাইলটা কি হয়েছে সেটাও একটু দেখাতে হবে। তো চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করব। জানি না তোমাদের কার কেমন লাগবে আজকের ব্লগটা। তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা যারা আমার নতুন বন্ধুরা আমার ব্লগটি দেখবে, প্লিজ 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 চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো সকলকে বাই বাই, সকলকে গুড নাইট। बाय बाय टाटा।